তুমি আমাকে যতই ভালোবেসে থাকো সেটা শুধুমাত্র তোমার হৃদয়ে থাকবে। সারা পৃথিবীর কাছে তুমি প্রমাণ করবে বারবার আমি কেউ না তোমার। তুমি আমাকে ভালোবাসো না, তুমি শিরিন দিদিকে ভালোবাসো। এই অপমান, এই যন্ত্রণা আমি বা নিতে যাবো কেন? আমি তো জানি যে বিয়ে আমি করছি তার মানে কি। এত কিছুর পরেও আমি শর্ত ভঙ্গ করিনি। আমি আমার নিজের কাছে দেওয়া শর্ত থেকে সরে আসিনি। সত্যও বলবো না, আমার অপারগতা। অন্য কাউকে মন প্রাণ দেওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু তুমি তুমি তো একটা বিবাহিত সম্পর্ক কাটাচ্ছ। তুমি তো শিরিন দিদিকে নিয়ে থাকছো, স্বামী স্ত্রীর মতোই তো থাকছো। তোমরা স্বামী স্ত্রী হয়েই তো থাকছো। তার মন রাখছো সব সময়। মন রাখতে কি আমাকেও ছোট করছো? কত সহ্য করবো আমি? কেনই বা সহ্য করবো? ঠিক আছে, এই ভালো হলো। তুমি তোমার জীবনে থাকো, আমি আমার জীবনে থাকবো। একটা মিথ্যে জীবন, কিন্তু সেই জীবনে একজন সৎ বন্ধু পেয়েছি আমি। এই যথেষ্ট। এই তো, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, আপনারা সবাই বসুন। আর আপ্যায়ন আলাদা করে করবো না, নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের মতন মানিয়ে গুছিয়ে নেবে। কি যে আনন্দ হচ্ছে না আমার। আমার ছেলেটার বিয়ে দিচ্ছি এত বছর বাদে, আর ঠিক তখনই দেখুন আমি আমার শ্বশুর বাড়ি থেকে স্বীকৃতি পেয়ে গেছি। আমার ছেলেটাকে আমি দেখাতে পারলাম যে আমারও নিজের লোক কেউ আছে। শুধু ছেলেকে নয়, যে মেয়ে বাড়ির বউ হয়ে আসছে আমি তাকেও দেখাতে পারলাম। আমাদেরই ভুল, আমরা যে কেন সেভাবে খোঁজ করিনি। হয়তো সেভাবে খোঁজ করলে পাওয়া যেত। কি জানেন তো দাদা, যে মানুষটা আপনাদের সকলের থেকে, আমাদের থেকে নিজেকে আড়ালে রেখে দিয়েছে, সে তো এটা ইচ্ছে করেই করেছে। ইচ্ছে করে যদি কেউ হারিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। তবে জানো তো, আমি বরাবর একটা কথা বিশ্বাস করি, শেষ ভালো যার সব ভালো তার। আমার ঠাকুরপো নিশ্চয়ই ফিরে আসবে। না না, আমি এটা তোমাকে আশ্বাসের কথা বলছি না, আমার কথা মিলিয়ে নিও। এরকম লক্ষ্মীমন্ত বউ যার, ওরকম সুন্দর ছেলে যার, সে না এসে থাকতে পারে? আমিও এটাই ভাবি যে চলে তুমি গেছো, আমাদের সঙ্গে তোমার কি সমস্যা ছিল, কি ছিল আমরা জানি না। কিন্তু আজ যখন তোমার একমাত্র ছেলের এত সুন্দর একটা বিয়ে হচ্ছে, এত লক্ষ্মীমন্ত একটা বউ আসছে বাড়িতে, আমার কথা না ভাবো, তুমি সেই বউটার কথা ভেবে, তোমার ছেলেটার কথা ভেবে অন্তত বাড়িতে ফেরত চলে আসো। সেই মেয়েটা মনে মনে ভাববে যে আমি যে বাড়িতে বউ হয়ে যাচ্ছি, সেই বাড়ির একটা ফাঁকা স্থান আমি গেলে পূরণ হবে। সেই বাড়ির একটা হারিয়ে যাওয়া মানুষ আমার সাথে সাথে সেই বাড়িতে ফিরে আসবে। দাদা যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই ফিরবেন। যে কোনো মানুষকেই তার শিকড়ে ফিরে আসতে হয়। সেই ভরসাতেই তো আমি এখনো স্মৃতিতে সিঁদুর পরি, শাঁখাপলা পরি সধবার মতো, যে ও ফিরে আসবে। সেই ভরসাটা যদি কোনোদিন চলে যায়। বৌদি, তুমি আমার ভুল বোঝো না, আমরা সবাই সেটাই কামনা করি। আমি কিন্তু সেইভাবে বলতে চাইনি। দেখো, দাদা যেভাবে হারিয়ে গেছেন, মানে একটা ওই রকম ফুটফুটে ছোট বাচ্চা তোমাকে রেখে, সেটা ঠিক বিশ্বাস করা যায় না। উনি তো যুদ্ধে গেছিলেন, তাই নানান রকম দুর্ভাবনা মনের মধ্যে আসে। আমি কিন্তু সেভাবে কিছু বলতে চাইনি। আমায় ভুল বোঝানো বলে কিছু মনে করো না। আমি প্রার্থনা করি তোমার বিশ্বাস যেন
ফলপ্রসূ হয়। দাদা যেন ফিরে আসে এই প্রার্থনা করে। এখন কিন্তু এই মন খারাপের কথাগুলো শুনবো না কাকিমা। আজকে আনন্দের দিন, একদম পরম আনন্দের দিন। আমরা সবাই মিলে আজকে শুধু আনন্দ করব। কাকামণি ফিরে আসবে, হ্যাঁ, কাকামণিকে ফিরে আসতেই হবে, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুনুন, পৃথিবীতে তো মাধ্যাকর্ষণ টান আছে, ঠিক সেই মাধ্যাকর্ষণ টানে যেরকম ভাবে আমরা আটকে আছি, ঠিক সেই রকম মাধ্যাকর্ষণ টানে কাকামণি ফিরে আসবে। এই আমি যে বলে এলাম, এই কথাটা মিলিয়ে নেবেন খালি। জানি কাকিমণি, মন খারাপ হয়, বিশেষ করে এই এই ধরনের অনুষ্ঠানে তো আরো বেশি করে খারাপ লাগে। মনে হয় যে কাছের মানুষটা থাকলে বোধহয় ভালো হতো। কিন্তু আপনি তো অনেক শক্ত। আপনি আপনি শক্ত যদি না হতেন তাহলে এই লড়াইটা করতে পারতেন না। সারা জীবন ধরে এই লড়াই করে ছেলেকে এরকম জায়গায় নিয়ে আসতে পারতেন না। কি করে করলেন বলুন তো? জিতের বাবা যখন আমাদের ছেড়ে চলে গেল, ওর বাবাকে হারানোর দুঃখ বুকের মধ্যে চেপে রেখে শুধু জিতের দিকে তাকিয়ে আমি বেঁচে থেকেছি, যে আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে হবে। নিজের জীবন, নিজের যৌবন, শখ, আহ্লাদ সব একটা জায়গায় গিয়ে ঠেকেছিল আমার জিত, আমার ছেলে। সকলের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি ছেলেটাকে বড় করতে পেরেছি। দেখুন, আর জিতের বিয়ে, আমি জানি গুড্ডি আর জিৎ খুব খুব ভালো থাকবে। মানে গুড্ডিকে নিয়ে যে আমি কি হ্যাপি আমি বলে বোঝাতে পারবো না। এত লক্ষ্মীমন্ত একটা মেয়ে, ও আমাদের বাড়িটাকে না আবার আবার ওই বেঁধে ফেলবে গুড্ডি পুরো, তাই না? জিতকে খুব ভালো রাখবে, আমাদের খুব ভালো রাখবে, ওদের দুজনের মধ্যে খুব মিলমিশ হবে। আমার মন বলছে যে ওরা একসঙ্গে খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। বলে না কথায় যে যার সঙ্গে যার ভালো থাকার, মিল হওয়ার, তার সঙ্গেই হয়। সবাই সবার সঙ্গে ভালো থাকতে পারে না, সবাই সবার সঙ্গে খাপ খাওয়াতে পারে না। গুড্ডিও বোধহয় এই দিনটার জন্যই তৈরি হয়েছিল। আমার মনে হয় ওই জন্যই হয়তো গুড্ডি আর অনুজের বিয়েটাও টেকেনি, ভেঙে গেছে। এসব কথা থাক বৌদি, এসব কথা আজকে নাই বা বললাম। আমি জানি, আমি বলতাম না, আসলে আমরা এই কজনই আছি বলে আমি, ক্ষমা করো আমি প্রসঙ্গটা তুলে ফেললাম। আমি একটুকু বিবেচনা বোধ আমার আছে। আসলে আমি না এত আনন্দে আছি না, আমি বলে বোঝাতে পারবো না। মানে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়েছে, আমি আমার শ্বশুরবাড়ি পেয়েছি, জিতের বিয়ে হচ্ছে। আর জিতও তো একটা সময় খুব খারাপ ছিল, তোমরা তো জানো সবাই। ওই মেয়েটা জিতকে খুব কষ্ট দেয়, দুঃখ দেয়, অপমান করে জিতকে ছেড়ে চলে যায়। জিতের তো এমন একটা মানসিক অবস্থা হয়েছিল না, ও কোনো মেয়ের সঙ্গে কথাই বলতে পারতো না। ও পুরো মেয়েদের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। কারোর দিকে, মানে কাউকে পছন্দ, কোনো মেয়েকেই ও পছন্দ করতো না। আর ভাবুন দাদা, সেই ছেলেটাকে গুড্ডি বদলে দিল। গুড্ডি আশায় আমার ছেলেটা প্রাণ ফিরে পেয়েছে। কেয়া গুড্ডি ওর জীবনে আলো এনে দিয়েছে। আমি তো এই কৃতজ্ঞতা বোধেই মুগ্ধ হয়ে থাকবো গুড্ডির প্রতি সারা জীবন। গুড্ডি ওরকমই মেয়ে, ও যেখানে থাকবে চারপাশটা আলোয় ভরে রাখবে। সত্যি।